তোমাদের ভূগোলের ম্যাপ পয়েন্টিং এবং শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এসএকিউ কোনগুলো করবে চট জলদি দেখে নাও। আমি জানি তোমরা অনেক প্র্যাকটিস করে রেখেছো, তবুও শেষ মুহূর্তে এইগুলো কিন্তু দেখা খুব প্রয়োজন। অনেকে চিন্তিত আছো যে স্যার কিভাবে আমি ম্যাপ পয়েন্টিং করব, কি আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি, তুমি সেইভাবে জাস্ট করে আসবে 10-এ 10। আর 14টি এমসিকিউ, 22 এসএকিউ, তার আবার 4টি পার্ট, সেই 4টি পার্টের 6 6 6 4, এই 22 আর ওদিকে 14 এমসিকিউ, মোট 36 শর্ট। তাহলে আমি এই ভিডিওতে তোমাদের কত নাম্বারের জন্য বলে দেবো, 36 শর্ট এবং ম্যাপের 10। বারবার করে বলছি, শর্টের কিন্তু ঠিক সাজেশন হয় না, আমি তোমাদের একটা প্র্যাকটিস দিচ্ছি, এখান থেকে বেশিরভাগ প্রশ্ন পাওয়ার চান্সেস রয়েছে। তাছাড়া আমি পিডিএফ দিয়ে দিচ্ছি যাতে তুমি পরবর্তীতে সেটা আবার দেখে নিতে পারো। তার আগে দেখে নাও কিভাবে তুমি খাতায় এমসিকিউ লিখবে, কিভাবে এসএকিউ লিখবে এবং ম্যাপ পয়েন্টিং কিভাবে করবে, ভিডিওগ্রাফির মাধ্যমে সেটা দেখে নাও। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে যে তোমরা কিভাবে শর্ট লিখবে, কিভাবে ম্যাপ পয়েন্টিং করবে। প্রথমে আমরা খাতাটাকে কিভাবে সাইজ করবো আগে দেখে নাও। তোমরা খাতার মার্জিন দিয়ে নেবে, না হলে ভাঁজ করে নেবে। তো খাতার চারিদিকে মার্জিন দেবে, সবসময় মাথায় রাখবে বাম সাইডে বড় আর ডান সাইডে ছোট মার্জিন। তো আমি খাতা ভাঁজ করে তোমাদের দেখাচ্ছি। এইবার এই যে মার্জিন দিয়ে নিলাম, আমি ভাঁজ করে নিলাম, তুমি মার্জিনও কেটে নিতে পারো। এরপরে তুমি একটা প্যারার ভাঁজ দিয়ে নেবে, সেই প্যারার ভাঁজটা ঠিক এইরকম। তো আমি একটা প্যারার ভাঁজও দিয়ে নিয়েছি, খুব ভালো করে লক্ষ্য করো। প্রথমে তুমি যখন এমসিকিউ শুরু করবে তখন ঠিক এইভাবে শুরু করবে। আমি খাতায় একেবারে বোর্ডে আটকে নিয়েছি, নিয়ে এই যে প্রথমে এক দাগ, বিভাগ না লিখতেও পারো তুমি, বিভাগ লেখার কোনো প্রয়োজন নেই। তার 1.1, 1.2, 1.3, এইভাবে মোট 14টি দাগ আগে তুমি কেটে নেবে, কারণ তোমাদের 14টি থাকবে। এইবার দেখা গেল 1.1 উত্তর হবে হয়তো আবহ বিকার, তার হয়তো ঘ, তা তুমি এখানে কি লিখবে, ঘ। এবার ব্লু কালি দিয়ে লিখে দেবে শুধু উত্তরটুকু, ওকে। এর বেশি লিখতে যাবে না কিন্তু, এমসিকিউ জাস্ট এই রকম। এইবার তুমি এসএকিউতে চলে যাবে। এসএকিউ বিভাগ খ, সেই খ বিভাগের তুমি অবভিয়াসলি বিভাগ না লিখতেও পারো, আবার কেউ যদি বিভাগ লেখো লিখতে পারো। ধরো সেটা 2 দাগ, তা 2 দাগ, 2 দাগের 2.1, সেই 2.1-এ মোট 7টি থাকবে শুদ্ধ অশুদ্ধ, তোমাকে যে কোনো 6টি করতে হবে। তাহলে তার 2.1.1 একদম ধরে বলছি, প্রথমটা যদি তোমার শুদ্ধ হয় তাহলে তুমি শুধু লিখবে ব্লু কালি দিয়ে দাগ নম্বর দিয়ে শুদ্ধ। আবার দেখা গেল 2.1.2, যেটি আবার দেখা গেল অশুদ্ধ হলো, তুমি লিখে দেবে অশুদ্ধ। ব্যাস, এনাফ। এখন প্রশ্ন হচ্ছে স্যার 7টা আছে, 7টাই কি করে দেবো? অবশ্যই করে দেবে, তবে প্রথমে চেষ্টা করবে যেগুলো পাচ্ছ সেগুলোকে কভার করে নেবে। পারলে পরপরই করে দাও না, কোনো অসুবিধা নেই। এরপরে তুমি যখন চলে যাবে 2.2, তখন দেখবে 2.2-এ তোমার শূন্যস্থান আছে, তখন তুমি 2.2 চলে আসলে। তার আবার 2.1, 2.2, 2.2.3, এইরকম মোট 7টি প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ। তোমাকে করতে হবে যে কোনো 6টি। ধরো প্রথমটার উত্তর হলো জলপ্রপাত, শূন্যস্থানে বসবে, তা তুমি জলপ্রপাত বসাবে, ওকে। ব্যাস। এখন কেউ যদি মনে করো পূর্ণ বাক্যে লিখে দিয়ে আসবে, সময় থাকলে করো, আর না হলে করার দরকার নেই। এরপরে তোমার চলে আসবে কি 2.3, তো তুমি 2.3-এ চলে আসবে। সেখানে 8টি প্রশ্ন থাকবে, 2-1 কথায় উত্তর, যে কোনো 6টি করতে হবে। তাতে দেখা গেল 2.3.1, এই প্রশ্নের উত্তরটা হবে হয়তো দ্রবণ, তা তুমি সঙ্গে সঙ্গে লিখে দেবে দ্রবণ। ব্যাস। এখানে লেখা আছে 1টি বা 2টি শব্দ উত্তর দাও, তাই বাক্য লেখার কোনো প্রয়োজন নেই। এরপরে তুমি চলে যাবে 2.4, পেজ উল্টাতে গেলে পিটিও দিয়ে নেবে, এখানে যে পিটিও দেবে, আর পেজ উল্টাতে না হলে সেই পেজে যখন লিখবে 2.4, সেখানে দেখো একদম ডান দিক বাম দিক আছে, তুমি আগে ডান দিক বাম দিকের একটা ছক কেটে নেবে, এই পাশে লিখবে বাম দিক, আর যদি তোমাদের স্তম্ভ দেয় স্তম্ভ লিখবে ডান দিক, ওকে। এবার দেখা গেল এর 2.4.1-এ কি আছে, যে ধরো এখানে লেখা আছে লুনি নদী, এরকম 4টে থাকবে, তুমি আগে সেইভাবে 4টে লিখে নাও।
লেখার পরে লুনিও এই পাশে দেখা গেল তোমার হবে, আমি ধরে নিলাম যে 4 নম্বরে, তাহলে তুমি এই পাশে কি লিখবে 4 রাজস্থান, ধরো এটা হবে। অর্থাৎ এই পাশটাকে মিলিয়ে দেবে আর এই পাশটাকে ঠিকঠাক রাখবে। ক্লিয়ার হয়েছে? এইভাবে তুমি এমসিকিউ এসএকিউ কভার করে এসো, খুব চট জলদি কভার করে নেবে। যখন কোয়েশ্চেন দেখবে তখনই উত্তরগুলো বেশিরভাগ ঠিকঠাক করে রেখে দেবে, খাতা পাবে সঙ্গে সঙ্গে করে দেবে। চলো এবার আমরা সরাসরি চলে যাই ম্যাপে। ম্যাপ পয়েন্টিং দেখে নিই যে কিভাবে আমাদের ম্যাপগুলো করতে হবে। সবার আগে আমি চলে আসি, ধরো এই ম্যাপে আমি চলে আসলাম। ম্যাপে তোমার কিন্তু মাথায় রাখবে, আমি বারবার করে বলছি ম্যাপের যে সাজেশন লিস্ট দিয়েছি সেটাকে কভার করে যাবে, নিজের স্টকটাকেও যতটা পারো নেওয়ার চেষ্টা করবে। এখন বিষয় হচ্ছে তোমাকে যে ম্যাপ দেবে সেই ম্যাপে তুমি কিভাবে পয়েন্ট করবে। ধরো আমি এই ম্যাপে সব পর্বতগুলো দেখিয়ে দিচ্ছি, তুমি পিডিএফ দেখে নেবে, কিন্তু তোমার প্রশ্ন হচ্ছে স্যার আমি পরীক্ষার খাতায় কি করে করব। তা আমি ধরে নিলাম পরীক্ষার খাতার প্রশ্ন হচ্ছে এই, মানে ম্যাপটা হচ্ছে এই যে, তো সেখানে এক দাগে দিয়েছে, আমি ধরে নিলাম এক দাগে দিয়েছে যে শিবালিক। তো তুমি তখন কি করবে 6.1.1 প্রথমে রোল নাম্বার সেটা লিখে নেবে। তারপরে তুমি এই যে দেখো আমি শিবালিকটা পয়েন্ট করছি, খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে শিবালিক পয়েন্ট করে নিলাম। এটা ছিল কত 6.1.1, এই দেখো লক্ষ্য করো আমি এখানে দাগ নম্বর কত দিচ্ছি 6.1 দিলাম, তার নিচে কি লিখে দেবো শিবালিক। ওকে, তারপরে হয়তো আমাদের নদীতে দিল যে লুনি নদী 6.2, তা আমরা লুনি নদীটাকে টেনে নিই, এই যে তীর চিহ্নটা দেবে, দেওয়ার পর এই যে তীর চিহ্ন দিয়ে আমি এখানে লিখবো কত 6.2 কি আছে লুনি। ওকে, মাথায় রাখবে পেন্সিল সবসময় এই যে পেন্সিলের মাথা যেন ভোতা না হয়, তাই দুটো পেন্সিল নেবে, একটা দিয়ে পয়েন্ট করবে একটা দিয়ে লিখবে, সবসময় এটা মাথায় রাখবে। আর ভূগোলের ছবি আঁকার জন্য তো তোমাদের বলে দিয়েছি পেন্সিল কিংবা ডমজে পেন্সিল দিয়ে তোমরা করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে স্যার ইন্ডেক্স করা লাগবে, যারা ইন্ডেক্স করতে পারবে তারা স্কেল ধরে এই জায়গাটাকে ফাঁকা রেখে দেবে, এই যে তুমি স্কেল ধরে করবে, এটা দেখো 10টা ভাগ করে নেবে এরকম। এখানে মাথায় রাখবে তুমি পর্বতের সিম্বল যখন 6.1 আছে তখন এই সিম্বলটা দেবে, যখন নদীর সিম্বলটা তখন তোমরা এইভাবে নদীটা দিয়ে দেবে। ওকে, তারপরে তুমি এখানে লিখবে কি শিবালিক, তারপরে কি লুনি। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের দিল একটি গম উৎপাদক অঞ্চল, তা করার পর এখানে কিভাবে লিখবো। তুমি গম উৎপাদক অঞ্চল করার পর, বা ধরো আমি ধরলাম ধান উৎপাদক দিল, গমের এখানে জায়গাটা ডিস্টার্ব আছে তাই আমি এখানে ধান দেখাচ্ছি, ধরো তুমি পশ্চিমবঙ্গ করছো ধান উৎপাদক অঞ্চল, তা তুমি এখানে কি লিখবে দাগ নাম্বারটা দিয়ে দেবে, ধরো এটা 6.5 দিয়েছে, তাহলে তুমি কি লিখবে ধান উৎপাদক অঞ্চল, ব্র্যাকেটে কি লিখবে পশ্চিমবঙ্গ, এটা কিন্তু লিখতেই হবে মাস্ট। এখানে এই লেখা হয়ে গেল। এইবার তুমি এখানে ধরো সেই 6 নম্বরে চলে যাবে, বা 5 নম্বরে 6.5, তাহলে 1 2 3 4 5 এসো। এখানে কি ছিল খুব ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এই সিম্বল দিয়েছি, তারপরে কি লিখবে ধান উৎপাদক অঞ্চল, ব্যাস এনাফ। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে দাগ নাম্বার দিতে পারবো, হ্যাঁ দিতেই পারো, তুমি সরু পেন্সিল দিয়ে 6.1 6.2 6.3 6.4 দিতেই পারো। আর যদি মনে করো যে কেউ ইন্ডেক্সটা এখানে করবো না আমি এখানে করব, সেখানেও করতে পারো, এই জায়গাটাকে তুমি নিতে পারো, তুমি এখানে কিংবা এখানে ইন্ডেক্স করে দিতেই পারো। ওকে, শুধু মাথায় রাখবে ওপরে একটা দাগ টেনে দেবে, দিয়ে ওপরে কি লিখবে সূচক, ইন্ডেক্সের মানে সূচক। ওকে, নাম রোল নাম্বার লিখতে ভুলো না, আর ঠিকঠাক জায়গায় এটা সেলাই করতে ভুলো না। এই ছিল তোমাদের ম্যাপ, এবং এই ম্যাপগুলোর প্রত্যেকটা আমি পয়েন্ট করা ম্যাপ তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি, তুমি দেখে নাও, দেখতে তোমার কোনো অসুবিধা হবে না। তবে মাথায় রেখো, ধরো তোমার দিল একটি যে আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার, তুমি মাথায় রাখবে এইটা করলে। এখন এইরকম আর একটা দিল হয়তো দিল্লি ভারতের প্রধান প্রশাসনিক বিভাগ, তো তুমি এখানে করলে, দুটো তো একই সিম্বল হয়ে গেল। দিল্লিটাকে কি করবে এই গোল করে দেবে। ধরো এই দিল্লিটা ছিল 6.3, তাহলে তুমি তখন ইন্ডেক্স এসে কি করবে এই যে, এবার এখানে কি লিখবে দিল্লি। ওকে,
যে দিল্লি। আর ওখানে কি দিয়েছে প্রশাসনিক প্রধান, যে প্রধান প্রশাসনিক কেন্দ্র। তো তুমি ফাঁকা জায়গা দেখে নেবে কোন জায়গাটা লেখা যায়, সেই জায়গায় 6.3 প্রধান প্রশাসনিক কেন্দ্র। আমি বলবো 10টাকে পয়েন্ট করে নাও, তারপরে লেখো, তাহলে তোমার কি হবে, সুবিধা হবে লেখাগুলো। তুমি চেষ্টা করবে সবসময় বাইরে টেনে নিতে। আর একটা এরকম না, আমি দেখো স্টেট লিখেছি, এরকম স্টেট। কেউ একটা এরকম ঘুরিয়ে এই লিখলো, কেউ ঘুরিয়ে এই লিখলো, কেউ ঘুরিয়ে এই লিখলো, এটা করবে না। ম্যাপের মধ্যে সৌন্দর্যের ঘাটতি হয়। এবং ম্যাপটা দেখো কত স্পষ্ট ভাবে আমি করছি। তোমরা চেষ্টা করো ম্যাপের জন্য একটা 6B 2B, তার সঙ্গে একটা লেখার জন্য ডার্ক যে পেন্সিলগুলো থাকে নিজেদের হ্যান্ডরাইটিং এর জন্য, এই পেন্সিলগুলো কাছে রাখতে। এবং 3টে পেন্সিলের মুখ কেটে রেখো, কারণ পরীক্ষার হলে মুখ কাটতে গেলে অনেক সমস্যা হয়। তাই চেষ্টা করো, কারণ 10টা পয়েন্ট করতে গেলে মুখ ভোতা হয়ে যায়, সেটা যেন না হয়। তাহলে এইভাবে তুমি ইন্ডেক্স করতে পারো। যাদের দুর্বলতা আছে ইন্ডেক্সে, হাত সূক্ষ্ম না, ম্যাপটা এত বড় না, ম্যাপটা একটু ছোট থাকে, তারা ইন্ডেক্স না করলেও চলবে। তো এই ছিল তোমাদের ছোট্ট একটি ভিডিও। আমি 36 এর শর্ট এবং ম্যাপ পয়েন্টিং এর পিডিএফটা দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস করো। ম্যাপে এখানে কমপক্ষে 8টি তো কমন পেয়েই যাবে। শর্টের ক্ষেত্রে কিন্তু গ্যারান্টি নেই যে সব কমন পাবে, তবে বেশিরভাগ পেতে পারো। তাই প্র্যাকটিস করে যাও শেষ মুহূর্তে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অনেকেই উত্তর চাইছো, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি এই ভিডিওটা পোস্ট করার পর বেশিরভাগ উত্তরটা পোস্ট করে দেওয়ার জন্য একটি ছোট্ট ভিডিও বানিয়ে সেখানে পোস্ট করে দেবো। এবং সেখান থেকে তোমরা যারা এখনো মনে করছো লাস্ট টাইম একটু দেখে নিতে হবে, বা প্যাটার্ন দেখে নিতে হবে, 5-এর কিভাবে লিখবো ফুল মার্কস পাওয়ার জন্য, 3-এ কিভাবে, বা ছবিটা কিভাবে আঁকবো, আমি সেগুলো তোমাদের অবশ্যই। আর মাথায় রেখো, আমি এখানে তোমাদের ভূগোলের ফাইনাল সাজেশন, ম্যাপ পয়েন্টিং কিভাবে হাতে করেছি তার সাজেশন, বা ভূগোলের যাবতীয়, আমি সেইগুলো কিন্তু ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখে নাও। আর পিডিএফটা ডাউনলোড করে নাও। এই ভিডিও পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যে আমি পিডিএফ পোস্ট করে দিচ্ছি। টাটা।